গতদিন আমরা কয়েকটা স্টাইল মানে দেখলাম। তো সবাইকে বলছিলাম একটু, যেটাই হোক আপনারা একটু নিজ দায়িত্বে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে যেটা হয় আপনাদের আর কি সুবিধা হয়, জিনিসপত্র গুলা কিভাবে কি হচ্ছে সেগুলা। তো গতদিনে আমরা দুইটাই দেখছিলাম, দুইটা স্টাইল দেখছিলাম, তার মধ্যে ভিনটেজটা ইম্পর্টেন্ট। তো ভিনটেজের মধ্যে আর একটা ধরেন কিছু আমরা দেখতে পাই কিছু টাইপের ডিজাইন যেখানে কিছু ইফেক্ট থাকে, ইফেক্টে কাজ করা থাকে। ধরেন কেমন, আমরা লরেন ইপসাম সাপোজ লেখা আছে, তো এটা কিন্তু বড় করি, এটা টেক্সট আছে, আমরা দেখতে পাচ্ছি এটা কি আছে, টেক্সট আছে। তো এই টেক্সটটাকে ধরে আমরা কিছু ইফেক্ট অ্যাড করতে পারি, মানে যেগুলো হচ্ছে টি শার্টের সাথে রিলেটেড, আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবো অবশ্যই। দেখি আমরা এই জায়গায় যেটা মানে বলতেছিলাম সেটা কি, সেটা হচ্ছে যে ইফেক্ট। তো ইফেক্টের মধ্যে অনেকগুলো ইফেক্ট আছে। তো টেক্সটের সাথে যেটা রিলেটেড, সব থেকে রিলেটেড যে ইফেক্ট, সেটা হচ্ছে যে ওয়ার্প আমরা ইউজ করে থাকি। তো টেক্সট ইফেক্টের কথা বলতেছিলাম। তা আমরা টেক্সটে নর্মালি মানে টি শার্টের ক্ষেত্রে যেসব ইফেক্ট ইউজ করে থাকি তার মধ্যে দেখবো। এখন কথা হচ্ছে, এই কথাটা বলার কারণ হচ্ছে টি শার্ট নর্মালি প্রিন্টেড একটা মানে আমরা প্রিন্ট করব, তো প্রিন্টের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট তৈরি করা হয়, যেগুলো প্রিন্ট রিলেটেড ডকুমেন্ট, সেগুলোর ক্ষেত্রে যে কিছু জিনিস মাথায় রাখবো, যে উল্টা পাল্টা আমরা যে অনেক ইফেক্টিভ ইউজ করে অনেক সুন্দর বানাই দিব, সেটা কিন্তু মেটার না। আপনার মেটার হচ্ছে যেগুলো আপনার প্রোডাকশন কস্টটা কমায় রাখবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটাতে ফোকাস করতে হবে। সবসময় এটা মাথায় রাখবেন যে আমার খরচ কোথায় কম হচ্ছে, অথবা আমি যাকে দিচ্ছি তার খরচটা কেমন হবে, তো সেই অনুযায়ী কাজ করবেন। আচ্ছা, তো ওটাই কথা। আর আমরা তাহলে কি দেখতে চাচ্ছিলাম, আমরা হচ্ছে ওয়ার্ড জিনিসটা দেখতে চাচ্ছিলাম। তো ওয়ার্ডের মধ্যে অনেকগুলো ইফেক্ট আছে আমরা পাবো। তা আমরা যখন ওয়ার্ড চালু করবো, তো ওয়ার্ডের এরকম একটা উইন্ডো চালু হয়ে যাবে সামনে। তো সবকিছু তো বলা মানে বলতে হবে এমন কিছু না, আমি জাস্ট আইডিয়া দিয়ে দিলে আপনারা বাকিগুলো টেস্ট করে দেখবেন। যেগুলা বেশি দরকার হয় তার মধ্যে একটা হচ্ছে আর্ট। আর্ট কি করে, দুইটা কাজ করে। এখন আপনারা যারা ধরেন ইউজ করতে যে কিছু প্রবলেম ফেস করতে পারেন, যেটা কি, যে যে কোনো এই যে ওয়ার্কের মধ্যে আমরা কি পাবো, কয়েকটা অপশন পাবো, একটা না কয়েকটা অপশন পাবো। প্রথম হচ্ছে যে যে কোনো ওয়ার্কে আমরা হচ্ছে বেন্ড অপশনটা পাবো। তো বেন্ড হচ্ছে কিভাবে করে, বেন্ড হচ্ছে দুই প্রকার, ঠিক আছে, হরাইজন্টালি ভার্টিক্যালি। আমরা যেটা দেখেছি এটা ফার্স্ট স্টেপটা, এটা হরাইজন বরাবর করি অলওয়েজ, সারফেস বরাবর সবসময় হয় হরাইজন। আচ্ছা, তো আমরা এটা বড় করি, মানে এটা হচ্ছে ধরেন পজিটিভ যদি দেই তাহলে সবসময় উপরে উঠবে, আর নেগেটিভ দিলে নিচে নামবে। তো পজিটিভ বা নেগেটিভ ভ্যালু গুলো আসছে ভিতর থেকে, এটা গ্রাফ থেকে আসে, ঠিক আছে। ইলাস্ট্রেটর, ফটোশপ, অ্যাডোবে যে কোনো আপনি প্রোগ্রামে ঢুকলেই দেখবেন হচ্ছে কি উপরের দিকে সেটা প্লাস ধরে, নিচের দিকে সেটা মাইনাস ধরে। তো এই কনসেপ্টটা আসছে গ্রাফের ভ্যালু থেকে। আমরা তো সবাই গ্রাফ করছি, ঠিক আছে। এটা গেল আমার কি, এটা গেল হচ্ছে ধরেন আমার আর্কের হরাইজন বরাবর যে আমরা বেন্ড ভ্যালু দেখতেছি। এরপরে যেটা আসে সেটা কি, এটা ভার্টিক্যাল বরাবর। তো এটা যেটা করবে সেটা হচ্ছে যে আমার ভার্টিক্যালি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর সোজা, তো এই বরাবর এটা ইফেক্টটা ফেলবে। তো দেখি ভার্টিক্যালি কি করে, ভার্টিক্যালি যেটা করে সেটা যেটা বললাম, এটা হচ্ছে ভার্টিক্যাল ইফেক্টটা ফেলবে। বুঝতে পারলাম, যেমন এই জায়গায় দেখতেছি প্লাস যদি দেই তাহলে কি হবে, আমার যে বামের দিকে ডান থেকে বামে যাবে, আর যদি মাইনাস দেয় তাহলে এটা কি করবে, মানে অপোজিট সাইডে যাবে, এই আর কি, যেমন এখানে দেখতেছি আমরা। আচ্ছা, তো এইটা হচ্ছে ভার্টিক্যাল হরাইজন্টালি, মানে এটা বেন্ড ভ্যালু গেল। তারপরে আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে আমরা ডিস্টরশন করতে পারবো, এটা হরাইজন্টালিও ডিস্টরশন করতে পারবো, ভার্টিক্যালিও করতে পারবো। তো এইটা ধরেন আমার এভাবে বলার কিছু নাই, এটা হচ্ছে আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। এটা এগুলাতে অনেক ক্রিয়েটিভ স্টাইল করা যায়, প্রত্যেকটা দিয়ে আপনারা দেখবেন অনেক ক্রিয়েটিভ স্টাইল করতে পারবেন। তবে আমাদের যেটা বেশি লাগবে সেটা হচ্ছে ফার্স্টের অপশন, এটা তো লাগবে, আর জিনিসটা বেশি লাগবে। আর আচ্ছা, আর্ক লোয়ার, আর্ক আপার, এইটাও লাগবে। কারণটা কি, এটা হচ্ছে ব্যাস টাইপের আমরা যেসব ইগুলা দেখি, যেসব ডিজাইন গুলা দেখি, এগুলো ব্যাস টাইপের ডিজাইন করে থাকে। যেমন দেখতেছি, দেখেন এখানে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, মানে এটা লোয়ার আর্ক যেটাকে বলে সেটা করে। আর আপার আর্ক যেটা করে সেটা হচ্ছে উপরের দিকে তুলে, তেমন কিছু না। আমরা এমন টাইপের অনেক লোগো দেখে থাকি, তাই না? নর্মাল আমরা লোগোতে এইসব ইফেক্ট গুলা বেশি দেখে থাকি। এগুলা লোগোতে ইউজ করা হয়, টি শার্টে ইউজ করা হয়, দুই ক্ষেত্রে ইউজ করা হয়। ইভেন শুধু দুই ক্ষেত্রে না, পোস্ট কার্ড অথবা যে কোনো ব্যানার এগুলাতে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, এরপর আচ্ছা বোল, এটা ঠিক আছে। আচ্ছা, বোল জিনিসটা লাগবে, কোথায় লাগবে আজকে আমরা দেখবো, কারণ এটার ব্যবহার কোথায় সেটা হচ্ছে যে আমরা কিছু শেপ ইউজ করে থাকি, তো শেপ বাই ডিফল্ট মানে বোলস এটা থাকে। আরেকটা আছে ফ্ল্যাগ। তো ফ্ল্যাগ অনেক মজার, সুন্দর দেখতে পাবেন, যে আমরা খুব সহজে মানে ফ্ল্যাগ স্টাইল ইফেক্টটা করতে পারি টেক্সট দিয়ে খুব সহজে। আচ্ছা, মোটামুটি এটা আমরা ওয়ার্ড জিনিসটার সাথে পরিচিত হলাম। তো আপনারা একটু কাজ করে দেখবেন যে ওয়ার্ক আসলে কিভাবে কি করে না করে, মানে এটা ইউজ করতে করতে বুঝতে পারবেন। তো এছাড়া আরো ক্রিয়েটিভ অনেক স্টাইল করা যায়, দুইটাতে মানে দুইটা ধরেন পয়েন্ট টেক্সট নিয়ে আপনারা ওয়ার্ক করে সুন্দর সুন্দর, যেগুলো আমরা দেখে থাকি ফেমাস লোগোতে দেখে থাকি, ফেমাস স্টাইলের টি শার্ট গুলোতে দেখে। এখন আসলে একটা প্র্যাকটিক্যাল ইউজ, যেটা গতকালকে দেখাতে চাইছিলাম। আচ্ছা, এই ফাইলটা আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আপনারা কি দেখছেন অর্নামেন্টস ফাইলটা? তো এটা রাখবেন, এটা রাখতে হবে তেমন কিছু না, আপনারা তাহলে ইয়ে করে নিতে পারেন,
ডাউনলোডও করে নিতে পারেন। আচ্ছা দেখ, ডাউনলোড করে নিতেছি। এখানে যে আমাদের যে ইটা আছে আমার, আপনারা একটু ডাউনলোড করবেন। এখানে যে ফ্রেমটা আছে একটু খেয়াল করেন, ফ্রেমটা কিন্তু নর্মাল ফ্রেম না। মানে নর্মাল ফ্রেম না বলতে যেটা বোঝাচ্ছি, এটা হচ্ছে একটা ডান থেকে বামে যদি দেখেন, এটা দুই দিকে নিচু মিডিলে, মানে দুই দিকে আমাদের স্পেসটা বেশি আছে, কিন্তু মিডিল বরাবর আমাদের স্পেসটা কি আছে, কম আছে, তাই না? এটাই তো আমরা দেখতে পাচ্ছি। জি ভাই। আচ্ছা, তো এইখানে যদি নর্মাল কোনো টেক্সট রাখেন তো এই জিনিসটা তো সুন্দর লাগবে না, এটা তো আমরা বুঝতেছি। আমরা এখানে তাহলে আমাদের ভিনটেজ টেক্সটটা বসাই। তো আমরা টেক্সটটা সিলেক্ট করি, টেক্সটটা সিলেক্ট করে আমাদের ভিনটেজ টাইপ টেক্সটটা বসাই। এখানে একটু দেখতেছি না, তো সার্চ দিই, সরি, তো লরেন ইসলাম না লিখে আমরা অন্য কিছু দিই, মাউন্টেন দিই সাপোজ। আচ্ছা দিলাম মাউন্টেন, দিলাম যেমনি একটা কিছুটা বড় করি, আরো কিছু বড় করি, অথবা এটা ছোট থেকে আমাদের বাইরের শেপটাকে ধরে ছোট করি কিছুটা। মোটামুটি এরকম একটা সাইজ আমরা নিয়ে আসলাম। ওকে, এখন যে কথাটা গতকালকে বলছিলাম আরেকবার বলি, সেটা হচ্ছে যে নর্মাল যখন ফন্ট আপনারা নিবেন তো এমনই থাকে, কিন্তু আমরা যেটা করতে পারি বিভিন্ন, আপনারা যদি লেটার গুলো সিলেক্ট করি তো লেটারের সাথে কি কি অল্টারনেটিভ আছে তো সেগুলো ধরে আমরা এগুলো চেঞ্জ করতে পারি, যেমন এখানে দেখতেছেন। এটা গ্লিপস থেকেও করা যায়, আর ডিফল্ট আপনারা এখানে অপশনটা পেয়ে যাবেন, এটা সমস্যা নাই। আর এখানে ধরেন নেমটা চেঞ্জ করে আমরা, না, না, আচ্ছা নিচের দিকে নিলাম, সাপোজ এমন কিছু একটা নিলাম। ওকে, তো যত মানে গত দিনও বলছে একটা কথা, সেটা কি বলছিলাম, সেটা হচ্ছে যে আগে আপনারা নিয়ে এটা তো ঠিকঠাক মতো কালার টালার করে নিতে হবে, কারণ হচ্ছে কালার করলে এটা দেখতে ভালো লাগবে। তো আমরা এখানে 4টা কপি নিলাম, প্রত্যেকটা কপি থেকে কালারটা নিব। তো কালার আগে নেওয়ার জন্য আমরা যেটা করি, এখানে ছোট করে কয়েকটা রেক্টাঙ্গেল নিয়ে নিই, 4টা রেক্টাঙ্গেল নিলাম। তো এগুলার থেকে কালার স্যাম্পল গুলো আমরা নিব, ঠিক আছে? তাহলে আমরা কেমন টাইপের চাচ্ছি। আচ্ছা, কালার গাইড কিভাবে ইউজ করবেন সেটা জানার দরকার। এটা হচ্ছে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে, যে কোনো কালার সিলেক্ট করলেন, সাপোজ যে একটা কালার আপনার ভালো লাগলো। আচ্ছা, সাপোজ এই কালারটা আপনার ভালো লাগলো, হ্যাঁ, ভাই এটা ইয়াকে কিভাবে অ্যাড করতে হয়, মানে স্টোরে কিভাবে অ্যাড করবো ফোনগুলো? জাস্ট ইনস্টল করে দিবেন। যদি মানে ও আপনি যখন ফন্ট ইনস্টল করবেন আপনার সব ইয়েতে এটা চলে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনারা কালার আগে, মানে এখানে মানে আপনার এখানে থাম্বনেল আছে, থাম্বনেলে ডাবল ক্লিক করলে এমন কালার পিকের ডায়লগ বক্সটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে যেটা করবেন, যে কোনো একটা কালার আপনি সেট করবেন। তো এইখানে সেট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি আপনার ডকুমেন্ট যেটা আছে এটাকে ধরে যখন আপনি সাইডে যাবেন, তো সাইডে যাওয়ার পরে এমন একটা দেখাবে, না এমন একটা আসছে, মানে একটা ধরেন যে কি বলে সিম্বল আসছে। তো এটার মানে কি, এটার মানে যখন এটা আপনি মাউস দিয়ে উপরে যাবেন, হভার বলে যেটাকে, তো দেখবেন এখানে লেখা হচ্ছে আউট অফ গেমেট, একটা কথা লেখা আছে। তার মানে কি, আউট অফ গেমেট মানে কথাটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা, সেই ব্যাপারটা বুঝতে হবে। তো আউট অফ গেমেট দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার ধরেন এটা সিএমওয়াই তে কালারটা আছে কিন্তু মানে সরি আরজিবি তে কালারটা আছে, সিএমওয়াই তে নাই, অথবা ল্যাবে আছে আরজিবি তে নাই, সিএমওয়াই তে নাই। বুঝতে পারছি, সবসময় এই সাইনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আমরা হচ্ছে প্রিন্টিং এর জন্য কাজ করতেছি। তো আরেকটা কথা এখানে বলাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক সময় আমরা ডিজাইন করি, ডিজাইন করার পরে যখন আমরা ধরেন ওয়েবে দেই, অথবা ধরেন যে আমরা প্রিন্ট করি, তখন আমরা দেখি যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এমন কি হয়েছে আপনাদের সাথে? কিছুটা। জি ভাই হয়েছে আমার। তাহলে কিন্তু হয়ে যাবে। একটা এক্সাম্পল দিই, মানে দেখি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ভাই আচ্ছা, তো ধরেন এই হচ্ছে আমারই একটা, ধরেন আমার ডকুমেন্ট, এই ডকুমেন্টটা সব ঠিকঠাক আছে, সমস্যা নাই, কিন্তু এই ডকুমেন্টটা যখন প্রিন্ট, ধরেন আমি এটা পোস্টার বানাবো সাপোজ, তো পোস্টার যখন বানাইতে যাবো তখন যে প্রবলেমটা হবে সেটা কি হবে, সেটা হচ্ছে কালার, যেগুলো লাইট কালার, যেমন এখানে যেমন দেখতেছেন যে কি হচ্ছে, এই জায়গায় ধরেন একটা একটা ধরেন কি বলবো, একটা কিছু একটা আছে প্ল্যানেট টাইপের। তো এই জায়গা থেকে যখন এই আলোটা বের হচ্ছে, এটা তো মানে লাইট বের হচ্ছে, তো এইটা কখনো প্রিন্টে আসে না। বুঝতে পারলাম, এখানেও যেটা দেখতেছেন এটা কখনো প্রিন্ট হবে না, মানে এই কালারটা ওই গ্যামেটের মধ্যে পড়ে না। তো তখন এগুলা কি হয়ে যায়, এগুলোতে শিফট হয়ে যায়, জিনিসটা দেখতে অতটা ভালো লাগে না। বুঝতে পারলাম কথাটা? তো এগুলি একটু মাথায় রাখবেন, যে যখন আপনারা ডকুমেন্ট তৈরি করতে যাবেন, এখানে একটা কথা লেখা আছে 8 জিবি, 8 জিবি না করে আপনারা সিএমওয়াই কে কালার সিলেক্ট করবেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার কালার চেঞ্জ করার ইচ্ছা থাকলে আপনি করতে পারবেন না। বুঝতে পারলাম, কারণ সেটা হচ্ছে কি, আমরা যখন প্রিন্টিং এর জন্য কোনো কিছু করবো সেটাতে আমরা খেয়াল রাখবো যে আমাদের ডকুমেন্টটা যেন 8 জিবি না হয়ে সিএমওয়াই কে হয়, এটি একটু খেয়াল রাখবো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কালার শিফটিং গুলো হবে না। আচ্ছা, তো আমরা যেটা করতেছিলাম, আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে কালার ঠিক করতেছিলাম, তো কালার গুলো নিয়ে নিই, তারপর আমরা ডকুমেন্ট তৈরি করা শুরু করবো। তো এই সাইনটা অ্যাভয়েড করার চেষ্টা করবো সবসময়। আমরা একটা এমন একটা কালার নিলাম লাইট, তো এটা নিয়ে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার আগে যেটা করবো,
আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে কালার সেট করবো সেটা হলো ব্যাপার। আপনারা কি বুঝছেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা যেটা করবো, ফার্স্ট হচ্ছে একটা রেফারেন্স কালার সিলেক্ট করে নিবো। তারপরে যেটা করবো সেটা রেফারেন্স কালারটাকে জাস্ট যদি আমরা রেফারেন্স কালারটার উপরে যদি ক্লিক করি, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এটা সেই অনুযায়ী আপনার কালারগুলো চলে আসবে। তো এখানে অবশ্যই আপনার সেটিংটাকে ঠিক করে নিতে হবে। তো আমি বলছিলাম এখানে শেড অথবা মনোক্রোমেটিক এমন দুইটার মধ্যে একটা রাখতে পারেন। তো এগুলা যেটা করে সেটা হচ্ছে আপনার এটা সেম রাখার চেষ্টা করে, হিউটা সেম রাখে। তো প্রবলেম হয় না, এইটা হলো ব্যাপার। বুঝতে পারছি। ভাই অপশনটা কোথা থেকে জানি আসলে কালার গাইড তারপরে কালার গাইডের পরে যে অ্যারো সাইনটা আছে। আচ্ছা যে এর মধ্যে যে কোনো কিছু একটা নাকি এখানে হ্যাঁ, কালার গাইডে যাওয়ার পর ওখানে কোন অপশনে টিপতে না বুঝিনি। কালার গাইডে যাওয়ার পরে আপনার এখানে অনেকগুলোই পাবেন, প্রত্যেকটার আলাদা আলাদা হ্যাঁ, ব্যবহার আছে। মানে যদি আপনার কালারটা সেম রাখার চেষ্টা করেন, মানে হিউ যেটা আছে হিউটা যদি হ্যাঁ, সেম রাখতে চান, তাহলে যেটা করতে পারেন শেড অথবা মনোক্রোমেটিক এই দুইটার একটা ইউজ করতে পারেন। বুঝতে পারলাম। জি ভাই। আচ্ছা, তো আমরা এমন একটা করে ফেললাম এখানে। তো এবার এটা এনে সুন্দর করে এক জায়গায় বসাই। আচ্ছা, তো বসানোর আগে আরো কিছু মানে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা আরেকটা আচ্ছা, আপনি যেটা শ্যাডো করলেন ওটা অপশন তো আসতেছে না আমার এখানে। কোন অপশন ভাইয়া? ওই যেটা শ্যাডো শ্যাডো করলেন, যেটা মানে যে ফন্টটা শ্যাডো করলেন, মানে আপনার শ্যাডোটা নাই? না শ্যাডোটা আসতেছে না, ওখানে শুধু রেগুলার আসতেছে। আপনার ফন্টের নাম কি? ওই যে আপনি ওখানে যেটা আউটলাইন শোল্ড, আমি আরেকটা ফন্ট ইউজ করতেছি, এটা হলো মিস্ট্রাইল। না, সব ফন্টে আপনি তো সেমই পাবেন না। ও, তাহলে ওটা কোন ফন্ট দিলে আপনি ইউজ করলেন? ফিল স্টোন ফন্টের নাম। ও, আপনি এখন যেটা ইউজ করতেছেন যেটা শ্যাডো শ্যাডো করলেন। জি জি, ফন্টের নাম সেম, একটাই ফন্ট ইউজ করতেছি, এই যে ফিল স্টোন। আচ্ছা, আমরা এটাকে ধরে আরো একটু ডার্ক করার চেষ্টা করি মোটামুটি। আচ্ছা, তো এটা ধরে আমরা এই ধরে পিছনে পাঠিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে এখানে। এখন আমাদের কাজ যেটা সেটা কি, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যখন আপনারা ওয়ার্ক ইউজ করতে যাবেন। তো এটা শুধু এই ফন্ট না, আমরা ভবিষ্যতে আরো দেখবেন, ব্যবহার দেখবো সব ফন্টের ক্ষেত্রে। আপনারা যখন সবগুলো একসাথে করে ফেলবেন, আপনাদের ফার্স্ট কাজ যেটা সেটা কি, সেটা হচ্ছে এটাগুলোকে ধরে ফার্স্ট আউটলাইন করবেন। আউটলাইন ফন্ট গুলাকে ধরে আমরা যেটা করবো সেটা কি, আউটলাইন করে ফেলবো। এটা হচ্ছে আমাদের মানে প্রথম কাজ। ঠিক আছে, কারণ এখানে তো অনেকগুলো থাকে আছে। তো ঠিক আছে, আমরা আউটলাইন করলাম। তো এখন যেটা আছে সেটা হচ্ছে যে টোটালটা আমাদের গ্রুপে আছে, মানে গ্রুপ হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এবার এটা যদি আমরা এখানে বসাই, তো বসায় প্রবলেমটা বুঝতে পারছি সবাই আশা করি। তো প্রবলেম যেটা হচ্ছে সেটা কি, আচ্ছা, প্রবলেম যেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে ধরেন যে এটা ম্যাচ করতেছে না। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করা উচিত। আমরা আইড্রপার ধরে এটা কালারটা চেঞ্জ করে দিলাম, ওই লাইট কালার দিলাম অথবা হালকা ডার্ক দিতে পারি, লাইট কালার না দিয়ে dark color। আচ্ছা, এমন একটা কালার দিলাম সাপোজ। এখন বুঝতেছি এটা হচ্ছে ঠিকঠাক মতো মানে হচ্ছে না, মানে ঠিকঠাক মতো আর কি ম্যাচ করতেছে না এখানে। তো এখন আমরা যেটা করবো সেটা কি, এটা ধরেন যে কালারটা আমরা চেঞ্জ করলাম। এখন একটু উপরে তুলে আমরা দেখতেছি এটা মানে মিডিলে ধরেন যে একটু চাপা, তার দিকে একটু ফাঁকা, তার জন্য যেটা হচ্ছে এটা মানে বসতেছে না। তো এই প্রবলেমটা সলভ করবো কিভাবে? এইসব প্রবলেম সলভ করার জন্য আমাদের কি আছে, আমাদের হচ্ছে যে আমরা ইফেক্ট থেকে ওয়ার্কে যাবো, ওয়ার্ক থেকে কাজ করবো। সাপোজ আমরা ওয়ার্কে গেলাম, তো ওয়ার্কে কোন ওয়ার্কে যাবো, মিডিলে যেটা হচ্ছে একটু চাপাই দেয়, কোনটা দেয় সেটা হচ্ছে বোল্ড। ঠিক আছে, তো এখানে এটা পজিটিভ আছে জন্য বোল্ড দিচ্ছে, হালকা একটু চাপাই দেন আপনি। তো ধরেন আমরা কতটুকু চাপাচ্ছি, আমরা ধরেন যে আচ্ছা মোটামুটি আমরা 5 পর্যন্ত নিলেই হয়, কিন্তু আমরা একটু বেশি নিচ্ছি। সাপোজ আচ্ছা 8-এর মতো নিলাম। তো নেওয়ার পরে আমরা যেটা দেখছি এটা বেশি মানে মিডলে একটু বেশি চেপে গেছে, তাই না? তো এটাকে ধরে আমরা দুই সাইডে বড় করে দিই। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা দুই সাইডে বড় করে দিলাম। তো এখন একটা নতুন প্রবলেম ফেস করতেছি। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমাদের যে লেখাগুলো আছে, তো এগুলা সব কি হয়েছে, আমরা উপরে নিয়ে আসলাম, কিন্তু এগুলা দেখেন এটার সাথে কেটে যাচ্ছে, তাই না? এই যে সবাই তো দেখতেছি এটা ওভারল্যাপ করতেছে একটার উপরে আরেকটা, তাই তো? তো ওভারল্যাপ করতেছে। এটা কিভাবে আমরা কি করতে পারি, আমরা যেটা চাচ্ছি যে ওভারল্যাপ করতেছে ঠিক আছে, কিন্তু এটা একটু কেটে দিতে যাচ্ছি। বুঝতে পারলাম, আমরা এই অংশটা একটু কেটে দিতে যাচ্ছি যেন এই কাজটা না হয়, ওভারল্যাপ জিনিসটা যেন করলে ওয়ার্ক অপশনটা কি নাম এটা বুঝতে পারলাম না। ওয়ার্ড ইফেক্ট থেকে আর কি ওয়ার্ক থেকে ওয়ার্ড। ও আচ্ছা। ইফেক্ট থেকে ওয়ার্কে যাচ্ছে আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা কি, এটা হচ্ছে একটু এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। বুঝতে পারলাম যে দেখেন ওভারল্যাপ যেটা আছে আমরা তার একটু ফাঁকা থাকবে। এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কি, আমরা যদি এই অবস্থায়, তো ওটা একটু পরে বলতেছি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু বাড়াই দিতে হবে, বাড়াই দিয়ে যে বাড়ানো অংশটা এটা হচ্ছে এটা থেকে কেটে দিব, নিচের অংশ থেকে কেটে দিব। বুঝতে পারলাম কথাটা? এই যে টেক্সট আছে, টেক্সটের যে মানে এরিয়াটা আছে এটাকে বাড়াই দিয়ে এখানে কেটে দিব। তো এই বাড়ানোর অপশনটা কোথায় পাই আমরা? মোস্ট কমন, সেটা হচ্ছে কি অফসেট পাথ। পাথটাকে অফসেট করে দিব, মানে বাড়াই দিতে পারি। অফসেট বলতে আরেকটা একটা পাথ নিব যেটা হচ্ছে বাড়াইতে মানে বাইরেও যেতে পারে ভিতরে আসতে পারে, দুটো অপশনই থাকে। তো আমরা বাইরে নিয়ে যাবো। বুঝতে পারলাম? আচ্ছা, অফসেট পাথ কি সবাই আগে ইউজ করছি? আচ্ছা, তাহলে তো ভালো।
তো দেখেন এখন যদি আমি অফসেট পাথ ইউজ করি এটার উপরে তাহলে একটা প্রবলেম হবে। তো এই প্রবলেমটাতে আপনারা পড়াটা একদমই স্বাভাবিক। তার জন্য যেটা করবেন সেটা কি, অফসেট পাথ যদি আমরা এটার উপরে এখন ইউজ করে থাকি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে দুইটা আলাদা আলাদা ভাবে কাজ করবে। মানে ওয়ার্ক জিনিসটা একভাবে কাজ করবে, অফসেট পাথ আলাদা ভাবে কাজ করবে। তার জন্য যখন আমরা এটার সাথে কাটতে যাবো তখন এটা ধরেন যে এই শেপটা কাটবে না, মানে নর্মাল যে শেপটা গেছিল না নর্মাল অ্যাপ্লাই করার আগে, ওয়ার্ক অ্যাপ্লাই করার আগে, তো ওইটা এটার উপরে অ্যাকশনটা করবে। তার জন্য যেটা করবো ফার্স্ট হচ্ছে ধরে এটাকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিব। তাহলে যেটা হলো এটা হচ্ছে এখন একটা শেপ, নিজে একটা শেপ, এটার উপর ওয়ার্ক যে ছিল ওটা হচ্ছে পার্মানেন্টলি অ্যাপ্লাই হয়ে গেল। বলতেছি আমরা অ্যাপিয়ারেন্স ধরে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। এই যেটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে কি হয় সেটা একটু দেখি। দেখেন আমি টেক্সটটা সিলেক্ট করলে এটা সবসময় যদি অ্যাপিয়ারেন্স এর মধ্যে যাই, এই যে অ্যাপিয়ারেন্স লেয়ারের পাশে অ্যাপিয়ারেন্স, আমরা কি করতে পারবো এটা সবসময় পরিবর্তন করতে পারি। যে -8 ছিল আমরা এটা চেঞ্জ করে অন্য কিছু বসাতে পারি। এটা নন ডিস্ট্রাকটিভ বলা হয়, পার্মানেন্ট চেঞ্জ না। আমরা তাহলে এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। তো যখন আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো তখন কিন্তু আর এই অপশনটা থাকবে না, মানে আমরা তখন আর এটাকে মডিফাই করতে পারবো না, এটা পার্মানেন্ট নিজে একটা শেপ হয়ে যাবে। বুঝা গেল? জি ভাই বুঝতে পারছি। এই যে যখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম শেষ, এটা আর এখানে নাই। তবে এটা করার কারণ কি, এটা করার কারণ হচ্ছে আমরা নেক্সট যে জিনিসটা অ্যাপ্লাই করবো তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স না করলে প্রবলেম হবে। তো তার জন্য আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা করে নিলাম। তো কি প্রবলেম হবে আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আসলে কি প্রবলেম হবে। তো আমরা এখন অফসেট পাতে যাচ্ছি। অফসেট পাতে যে কতটুকু অফসেট করবো, মানে কতটুকু অফসেট আমরা করবো সেটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করে। তো ধরেন এখানে 10 দিয়ে আছে আর জয়েন্ট দিয়ে আছে মাইটার জয়েন্ট, এটা মিটার না মাইটার বলা হয় এটাকে। আর তারপর হচ্ছে ব্যবধান, তো আমরা রাউন্ড করতে পারি, আপনাদের যদি চাই রাউন্ড করতে পারেন। তো মাইটার লিমিট আছে 4, এগুলা নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি না। আর চাইলে হালকা একটু বাড়ায়ও দিতে পারেন, মোটামুটি 15 মতো করলাম, তো করে ওকে দিলাম। এখন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওকে দেওয়ার পরে যেটা করবেন কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিবেন। বুঝতে পারলাম? কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। আমরা যেটা চাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে এই যে শেপটা আছে এই শেপ থেকে আমরা যে অফসেট পার্টটা নিলাম ওটা কেটে দিতে পারছি। তো এই শেপটা সিলেক্ট করলাম। দেখেন এটা একটু মাথায় রাখবেন। তো আমরা আজকে যেটা দেখতেছি সেটাকে বলা হয় হচ্ছে অপাসিটি মাস্ক। অপাসিটি মাস্কের ইউজটা দেখতেছি। তো এই শেপটা সিলেক্ট করে যদি ট্রান্সপারেন্সিতে যান তাহলে কি দেখবেন যে কিছু অপশন আছে। তো পাশে যে অপশনটা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্সিতে, পাশে যে অপশনটা দেখতে পাচ্ছি, তো আমার যে শেপটা সিলেক্ট আছে এই শেপ, আর পাশে হচ্ছে ফাঁকা। তো এখানে আপনারা কি দিবেন, মেক মাস্ক দেওয়ার পরে মাস্ক এখানে ক্লিক করবেন। তাহলে যেটা হলো এটা সবকিছু ব্ল্যাক হয়ে গেল, দেখতেছেন সবকিছু ব্ল্যাক হয়ে গেল। এটা হচ্ছে ক্লিপের জন্য ব্ল্যাকটা হয়েছে। তো ক্লিপটা তুলে দেই, এই অপশনটা সিলেক্ট করে কন্ট্রোল এফ দিই। আচ্ছা এফ দিয়ে দেখছেন এখানে কিছু একটা পেস্ট হয়েছে তাই না? ইনভার্ট মাস্ক করলেন ভাই ওটা আমি কি? না ক্লিপটা তুলে দিলাম। আচ্ছা আবার দেখেন এখানে ক্লিপ দিয়া মানে যখন আপনি তুলে দিলেন। হ্যাঁ ক্লিপটা তুলে দিলাম, তুলে দেওয়ার পরে এখানে আমরা এই মানে এই পাশের যে এটাকে বলা হয় হচ্ছে মাস্ক। তো মাস্কটা সিলেক্ট করে আপনি কন্ট্রোল এফ দিবেন, তো যেটা আমরা কপি করছিলাম ওটা এখানে পেস্ট করলাম। তো এবার এটা দেখছেন এটার কালার হচ্ছে অন্য কিছু আছে। তো কালারটা আমরা চেঞ্জ করে ব্ল্যাক করতে যাচ্ছি। তো অল্ট ধরে এখানে ক্লিক করবে, তাহলে এটা ওপেন হয়ে গেল। তো এই জায়গা থেকে আপনারা ফিল কালার ধরে ব্ল্যাক দিয়ে দিবেন, আর কিছু করার দরকার নেই। তাহলে এটা কি হয়ে গেল, টোটালটা ব্ল্যাক কালার হয়ে গেল তাই না? আবার অল্ট ধরে এখানে ক্লিক করেন, তো দেখবেন এখানে এই যে কেটে গেছে অংশগুলো। বোঝা গেল এবার? এই অংশগুলো কেটে গেছে। এই যে আরো প্রশ্ন থাকলে বলেন। ভাই ঠিক আছে বুঝলাম, একটু মানে কিছু অংশ মনে হয় মিসিং গেছে, নেটের প্রবলেম কারণে। যদি আবার ক্লিয়ার করতে একটু ভালো হতো সবার জন্য মনে হয়। আচ্ছা আমার রেকর্ডিং এ থাকবে, সমস্যা নেই, আপনারা রেকর্ডিং দেখলে বুঝতে পারবেন। এখন ভাই রেকর্ডিং এ তো বাধা বাধা হয়ে রেকর্ড হচ্ছে। না না না, রেকর্ড আমি করতেছি, তো রেকর্ড বাধা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আরে ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আমরা তো এটা শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে কেটে ফেলতে তাই না, ওটা মানে ফুল সিলেক্ট করে। শেপ বিল্ডার দিয়ে কাটতে গেলে ভেজাল হবে, মানে এই ক্ষেত্রে ভেজাল। হ্যাঁ একটু স্লো হয়। পাথফাইন্ডার দিয়ে করা যাবে না? আচ্ছা যেটা দেখালাম এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে, বুঝতে পারলাম? ঠিক আছে আমি ভিডিও দেখে দেখে হয়তো করে বুঝবো। নিচ্ছি। আপনারা যদি এইটা কি, এটা হচ্ছে মানে প্রবলেম যেটা এই সবের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমাদের টেক্সট কিন্তু একটা না এখানে, বুঝতে পারলাম? কালারটা ঠিক মতো করতে পারেন যদিও। আচ্ছা জি ভাই। কার্ভের যে বিষয়টা তো করে বুঝবো। আমি ভাই চাচ্ছিলাম যে হচ্ছে আপনার যে এখানে যে অপশনটা দুই দিকে হালকা বুঝতে পারছেন কি বলতে, ধরেন আমি এই দুই কোণা বাড়াবো, আমি জাস্ট এটা সমান রাখবো, মানে এই দুই কোণা আমি আর বেশি বাড়াবো, আগে থাকবে বাট এই দুই কোণা বেড়ে যাবে। এটা কি পসিবল কোনোভাবে? শুধু কর্নার বাড়বে? জি শুধু কর্নার বাড়বে। আচ্ছা ভাই আপনি চাচ্ছেন কি, আমি সেটা বুঝি নাই। ঠিক আছে বলতেছিলাম যে তখন বললেন না যে আমরা অপাসিটি মাস্ক ইউজ না করে যদি একসাথেই করি, জয়েন দেই অথবা অন্য কিছু পাথ ফাইন্ডার অথবা শেপ বিল্ডার ইউজ করি, তাহলে প্রবলেমটা কোথায়? আচ্ছা পাথ ফাইন্ডার ইউজ করলে প্রবলেম হচ্ছে কি জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে? তো পাথ ফাইন্ডার ইউজ করলে যে প্রবলেমটা হবে সেটা কি, সেটা হচ্ছে শেপটা তখন কমপ্লেক্স হয়ে যাবে। যেমন
পাথ ফাইন্ডার ইউজ করার আগে আমাদের কি করতে হবে, জিনিসটা ইউনাইট করে নিতে হবে। ইউনাইট করলে সাথে সাথে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়, যেমন এখানে দেখতেছি আমরা। বুঝা গেল? তো ঠিক আছে, যেটা বলতাম সেটা কি, যদি আমরা পাথ ফাইন্ডার অথবা ধরেন শেপ বিল্ডার ইউজ করে থাকি, শেপ বিল্ডারের ইউজ করতে হলে যেটা করতে হয় সেটা কি, সেটা হচ্ছে ধরেন আপনি বসালেন, বসানোর পরে শেপ বিল্ডার দিয়ে যদি করতে হয় দুইটা শেপ সিলেক্ট করে তারপরে কাটতে হয়। এটা হলো শেপ বিল্ডারের রুলস। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে, এটা হচ্ছে পার্মানেন্টলি কাজ হয়ে যায়। ধরেন আপনি শেপ বিল্ডার দিয়ে যদি করেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে পার্মানেন্টলি ইট এন, পার্মানেন্টলি এটা কেটে যায়। বুঝতে পারলাম? তো পার্মানেন্টলি কেটে গেলে ধরেন এটা একটা সমস্যা, মানে পার্মানেন্টলি কেটে গেলে এটা আমরা পরে ব্যাক পাই না, এটা হচ্ছে শেপ বিল্ডারের সমস্যা। তো তার জন্য যখন আমরা ধরেন ইয়েতে কাজ করি, যখন আমরা অপাসিটি মাস্কে কাজ করি, এটা আমরা যখন চেঞ্জ করতে পারি। যেমন শিফট মানে শিফট ধরে আমরা যদি ক্লিক করি তাহলে এটা কেটে যাচ্ছে। যেমন এখানে যদি খেয়াল করেন যে নিচের দিকে শিফট ধরে যদি আমরা এই থাম্বনেলের উপর ক্লিক করি তাহলে এটা কেটে যাচ্ছে, যেমন এখানে আমরা দেখতেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা যে আমরা ডিজাইনটা করলাম, এই ডিজাইনটাকে যদি আমরা ইয়েতে বসাই, এই ডিজাইনটাকে ধরে আমরা গ্রুপ করি, গ্রুপ করে ধরেন একটু ছোট করি। যদি মনে হয় আরো কিছু শেপ অ্যাড করবো এটার সাথে আমরা করতে পারি। সাপোজ যে এটাকে একটু ছোট করি, ছোট করে আমরা এর সাথে ধরেন মনে হচ্ছে যে আরো কিছু অ্যাড করলে ভালো হয়। যেমন আমাদের উপরে ফাঁকা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে কি আছে, এটা ফাঁকা আছে। তো ফাঁকাটাতে আমরা কিছু লিখবো। তো কিছু লিখলে যে কোনো পাথ বরাবর যে আমরা যদি কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা আগে একটা শেপ নিতে হবে। যে পাথ বরাবর কোনো কিছু লিখতে চাই তাহলে কি করতে হবে, আলাদা একটা শেপ নিতে হবে। সাপোজ আমরা এমন একটা শেপ নিলাম। তো শেপটা শুধু নিলে হবে না, শেপটা নেওয়ার পরে যেটা করতে হবে, আমি শিফট অল্ট স্পেস বার দিয়ে আমরা শেপটাকে নড়াতে পারবো। শেপটাকে আমরা একটা পজিশনে বসায় যেটা করবো সেটা কি, সেটা হচ্ছে ম্যাচ করার চেষ্টা করবো। তো শিফটটা ছেড়ে দিয়ে এটা হচ্ছে উপরের লাইনের সাথে ম্যাচ করার চেষ্টা করি। তো অল্ট আর স্পেস বার ধরে আমরা ম্যাচ করার চেষ্টা করি এমন একটা পজিশনে আনলাম। এবার দেখতে ফিল আছে, তো ফিলটা আমরা নান করে দিই। নান করে দিয়ে কি করবো, এটা একটু ম্যাচ করার ট্রাই করবো। তো আমরা সিলেকশন থেকে দিয়ে এটা ম্যাচ করার ট্রাই করি, যে উপরে ম্যাচ করবো তেমন ভাবে ম্যাচ করার ট্রাই করি। দেখি তো যতটা সম্ভব আমরা হচ্ছে কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো এই সাইডটা ঠিক আছে, এখন এই সাইডটা কি করতে হবে। তো আচ্ছা, এই সাইডটা ঠিক আছে, এখন এই সাইডটা টেনে বড় করে দিই। মোটামুটি এমন একটা সাইজ দিলাম যেন টেক্সটটা যদি উপর দিয়ে লিখি তো এটা হচ্ছে যেন আমার পাত বরাবর থাকে। তাই এখন শিফট অল ধরে এটাকে বড় করে দিই, জাস্ট একটু বড় করে দিই, লেখাগুলো যেন দেখতে ভালো লাগে এগুলো। তো এখন কথা হচ্ছে ভাই সবকিছু করলাম, লিখবো কিভাবে, লেখার ওয়ে যেটা সেটা হচ্ছে আমরা টাইপ টুলে যাবো। টাইপ টুলে যে আমরা হচ্ছে দেখেন টাইপ অন এ পাথ একটা আলাদা একটা টুল পাবো। তো সেখানে যে আমরা যদি জাস্ট ক্লিক করি তাহলে যেটা পাতের উপরে লেখাগুলো আসে। লেখাগুলো আসছে কিন্তু অনেক ছোট আকারে আসছে। তো আমরা যেটা দিয়ে কিছু একটা লিখি, সাপোজ কিছু একটা লিখলাম। লেখার পরে যদি এটা খুব ছোট আকারে আছে, এটাকে ধরে বড় করি যতটা বড় করা যায় লেখার জন্য। তো মোটামুটি হালকা একটু বড় করে নিছি। আচ্ছা, শ্যাডো আছে, সলিডে আসলাম, তো বড় করলাম, আরো বড় করতে হবে। তো আমরা আরো বড় করার ট্রাই করি। সাপোজ এই সাইজে আনলাম। এই সাইজে নিয়ে আমরা এখানে লিখি, কি লিখতে চাচ্ছি, সাপোজ আমরা লিখতে চাচ্ছি যে এমন কিছু একটা লিখতে চাচ্ছি। তো লিখলাম, এখানে সব ঠিকঠাক আছে। তো লেখার পরে এটাকে ধরে এখন দেখেন এখানে দুইটা আমরা অ্যারো পাচ্ছি। তো একটা অ্যারোর কাজকে, একটা অ্যারো যেটা করে প্রথম অ্যারো এটা হচ্ছে টেক্সটটাকে ধরে এদিক দিয়ে সরায়। আর একটা অ্যারো যেটা করে সেটা হচ্ছে এই টেক্সটটাকে সরানোর পরে সেটা কতটুকু শো করবে সেটা হচ্ছে দেখায়। তো আমরা জুম করলে দেখতে পাবেন এখানে অ্যারো একটা আছে। তো এই অ্যারোটাকে যদি সরাই তাহলে দেখতে পাবেন যে আমাদের টেক্সট গুলো এখানে চলে আসতেছে। আমাদের টেক্সট গুলো কি হচ্ছে, এখানে চলে আসতেছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে প্লাস সাইন, এখানে যেটা দেখতে পাচ্ছি প্লাস সাইন আছে। এই প্লাস সাইন দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমরা কতগুলা টেক্সট ধরেন যে আমার কাজ করতেছে, এটা আর কি বোঝায় এই প্লাস সাইন দ্বারা। মানে কতটুকু আমার আছে, কতটুকু আমার টেক্সট ধরেন যে আচ্ছা, এই প্লাস সাইন দ্বারা কি বোঝায়, এই রেড প্লাস। তো এটা দ্বারা বোঝাচ্ছে আমার ফুল টেক্সট এখানে নাই, অনেক টেক্সট আছে যেটা হচ্ছে শো করতেছে না। এটা সরাই দিবেন তাহলে যেটা হবে আমাদের ফুল টেক্সট গুলো চলে আসবে। তো এখানে টেক্সটটা আসছে কিন্তু এই ফন্টের একটা ব্যাপার হচ্ছে কি, এই ফন্টটা হচ্ছে বাড়তেছে না, আমরা এই ফন্টটাকে ধরে বাঁকাইতে পারতেছি না। তো এই জন্য আমরা টেক্সটটা সিলেক্ট করে ফন্টটা চেঞ্জ করে দিই, অন্য কোনো ফন্ট দিই আর যেটা ধরেন একটু দেখতে ভালো লাগবে। যেমন 28 এটা দিলাম, 28 লেটার। আপনারা যে কোনো ফন্ট দিতে পারেন, এটা আপনাদের মানে আপনাদের ইচ্ছা, যে কোনো ফন্ট দিলে কাজ করবে, সমস্যা নেই। এমন একটা ফন্ট দিলাম, ফন্ট দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কি ফন্টটা একটু এবার এটা মিডিলে নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আবার এটা যে পাশে যে এটা আছে এটাকে ধরে একটু সরাই দিই এই সাইডে। আর দেখতেছি যে এখন দেখার বিষয়টা একটু বড় হয়ে গেছে, সার্ভিসটা একটু ছোট করে ছোট গেল, হালকা একটু বড় করে মোটামুটি। আচ্ছা, এমন একটা সাইজে রাখলাম, দেখি কেমন লাগে। আচ্ছা, এমন একটা সাইজ আমরা রাখলাম, রেখে এটা সিলেক্ট করে একটু একটু সরাই দিই, একটু সরাই দিই। জাস্ট মিডিল আনার চেষ্টা করতেছি, অন্য তেমন কিছুই না। যেটা করতেছি আমরা মিডিল আনার চেষ্টা করতেছি। এখানে আপনারা সরানোর সময় একটা অ্যারো পাবেন, তো এই অ্যারো দিয়ে আর কি এটা সরাই। এই তো মোটামুটি একটা মিডিল পজিশনে রাখবো আমরা।
একটু তাকাবি আর এদিকে, হ্যাঁ ঠিকঠাক আছে। মোটামুটি আমরা এরকম একটা পজিশন রাখলাম। তো এটাকে একবার যেটা করবো সেটা হচ্ছে টেক্সটটাকে ধরে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিবো, কারণ অবশ্যই কালারটা ভালো লাগছে না। তো এটাকে ধরলাম, ধরে আমরা আই ড্রপার তুলে যাবো, আই প্রেস করি না তাহলে আই হয়ে যাবে, আই ড্রপার তুলে দিয়ে যে কালারটা করছেন সেই কালারটা দিয়ে দিবে। এই কালার না দিয়ে আর একটা অন্য কালার দিই। আচ্ছা আচ্ছা ভাইয়া, কি বলেন? এখানে যে ওই যে লেখাটা, এখানে যে অনেক লেখা রয়ে যায় ওই লাল বক্সের মধ্যে, ওটাকে কিভাবে সরায়? এই যে এটা সরাই দিবেন, এই লাল বক্সের মধ্যে যে লেখা যদি থাকে দেখেন, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা বাড়াই দিবেন তাহলে হয়ে যাবে। এই যে লাল আচ্ছা আচ্ছা। বক্সটাকে সরাই দিবেন, এই যে হ্যাঁ text বক্সটা কি, হ্যাঁ এটাকে সরাই দিলেই হবে খালি। টা। তো আমাদের এতটুকু কাজ শেষ। এখন কথা হচ্ছে আমরা নিচে আরো কিছু অ্যাড করতে যাচ্ছি। তো এইটা অনেকেই প্রবলেমটা ফেস করে যে ভাই আমি করতে যাচ্ছি চেষ্টা করতে পারতেছি না। তো এটা কি করবো, আগে হচ্ছে এই উপরের বক্সটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি হচ্ছে কপি করলাম, কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট। জি, তো এইটা করার পরে যেটা দেখবেন এখানে দুইটা আছে, মানে দুইটা টেক্সট আছে। তো আর এখানে দেখবেন তিনটা লাইন আছে টোটাল। এই যে ফার্স্ট লাইন, এটা হচ্ছে লাস্ট লাইন, আর মিডিল আর একটা লাইন আছে। এটাকে ধরে ভিতরে ঢুকাই দিবেন, ভিতরে ঢুকাই দিয়ে নিচের দিকে আনবেন। বুঝতে পারলাম? তাহলে টেক্সটটা ঘুরে গেল, আমার টেক্সটটা ঘুরে গেল। বুঝা গেল? আমরা এটাই যাচ্ছি, আমাদের টেক্সটটা যেন ঘুরে যায়। তো আমরা টেক্সটটা ঘুরাই দিয়ে নিচের দিকে নিয়ে আসবো, আমাদের এতটুকু আপাতত কাজ। তো নিচের দিকে নিয়ে আসলাম, এটা হচ্ছে সেকেন্ড সার্কেলের কাজ। এখানে সার্কেল আছে টোটাল দুইটা। তো এই সার্কেলটা ধরে আরো নিচে নামাই দিব। না, সার্কেলটা ধরে নিচে নামাই দিতে পারি আপনারা যদি চান, তবে আমাদের আপাতত নিচে নামাই দিলে দেখতে অতটা ভালো লাগবে না। তো তার জন্য যেটা করবো সেটা হচ্ছে যে টেক্সটটা ভিতরে নিয়ে ঘুরাই দিয়ে আমরা সার্কেলটা বড় করে দিব, সার্কেলটা হালকা একটু বড় করে দিই। সাপোজ এমন একটা সাইজে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পরে যেটা করবো সেটা হচ্ছে টোটালটা সিলেক্ট করে এখানে আমরা অন্য কিছু লিখবো। সাপোজ যে কত সালে এটা হয়েছে, যেমন থাকে অনেক সময় সিন্স 1948, সাপোজ এমন কিছু একটা দিলাম। তো দিয়ে এটাকে আবার ধরে আমাদের, তো এই টেক্সটটাকে ধরে আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে এই টেক্সটটাকে ধরে মিলিয়ে নিয়ে যাবো। তো ধরেন এই লাইনটাকে ধরতে হবে, ধরে এরকম সরাই মিলিয়ে দিকে যেটা আপনার ভালো মনে হয় এমন একটা সাইজে নিয়ে আসবে। আর টেক্সটটা যদি মনে হয় ভাইয়া এই টেক্সটটা একটু বড় বড় মনে হচ্ছে আমাদের কাছে, যদি বড় মনে হয় তাহলে এই টেক্সটটাকে ধরে ছোট করে দিবেন, কন্ট্রোল শিফট হালকা একটু ছোট করে দিবেন, যে উপরের সাথে যেন ম্যাচ করে এইরকম করে একটু একটা সাইজে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে আমাদের কাজ শেষ, এটাকে ধরে মিডলে নেওয়ার চেষ্টা করবেন। তো এই সাইজে আমরা রাখলাম, দেখেন। তো তারপরে অনেকে চায় যে ভাইয়া এটা তো করলাম ঠিক আছে, আমরা আরো কিছু অ্যাড করতে যাচ্ছি, কিছু সাইন টাইন অ্যাড করতে যাচ্ছি। অনেক সময় দেখেন আপনার এর সাথে কিছু সাইন থাকে, যেমন এটার সাথে এই ফন্টের সাথে কত এটা ফন্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন, ফন্টের নাম হচ্ছে 28 days later। তো এই ফন্টের সাথে কিছু গ্লিপস আছে, সুন্দর গ্লিপস আছে। তো ধরেন এমন কিছু সাইন অ্যাড করলাম, দুইটা অথবা তিনটা, তিনটা অ্যাড করি দুই সাইডে। কিভাবে করলেন এটা? এই ফন্টের সাথে আছে আপু, এটা কিছু করতেছি না। আচ্ছা, তো দেখতেছি কিছু টেক্সট হাইড হয়ে গেছে, তো সমস্যা নাই যদি হাইড হয়ে থাকে। যে সুন্দর কি টাইপ করে ফটোগুলো আইকন গুলো করলেন? এটা, হ্যালো। জি এটা হচ্ছে যে আমি স্টার স্টার প্রেস করছি জাস্ট ও এটাই এই ফন্টের স্টার। আচ্ছা বুঝতে পারছি। স্টার। তো দেখেন আমরা করে ফেললাম। তো এটা আরেকটু করে তুলে দিই, ধরেন এমন একটা সাইজে নিয়ে আসলাম। এই তো এই হচ্ছে আমাদের ধরেন ডিজাইন এমন। তো এদের দুইটা না দিয়ে দুইটা করে দিই, দুইটা করে দিয়ে এটা হচ্ছে ধরেন মিডিল দিকে নিয়ে আসি। তো ধরেন এটা হচ্ছে আমাদের এরকম একটা ডিজাইন আমরা করলাম, ঠিক আছে, বোঝা গেল? এখন আসি যে আমরা এই ডিজাইনে মানে কোন ইফেক্ট দিতে যাচ্ছি, সাপোজ গ্রান্স ইফেক্ট দিতে যাচ্ছি। তো সেটা কিভাবে করব? তো গ্রান্স ইফেক্ট দেওয়ার আগে আমাদের যেটা করতে হবে, কিছু আমাদের গ্রান্স লেখে সার্চ দিলে কিছু টেক্সচার পাবেন। বুঝতে পারছি? গ্রান্স লিখে গুগলে সার্চ দিলে কিছু মানে আপনারা টেক্সচার পাবেন। তো এই টেক্সচার গুলা একটু নিজে মানে ডাউনলোড করে নেবেন। বোঝা গেল কথাটা? আচ্ছা, তো আমরা যেটা করব সেটা কি, সেটা হচ্ছে যে আমরা এরকম কিছু ইমেজ সবাই ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পরে আমরা একটা জাস্ট এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে আমরা জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। আমরা ধরে নিই যে এমন একটা ইমেজ, এটা ইমেজ নর্মাল একটা ইমেজ। তো এই ইমেজটা এখানে দেখতে পাচ্ছি। তো এই ইমেজটা এখন আমরা কিছু করতে যাচ্ছি, এই ইমেজটা আর কি গ্রান্স ইফেক্ট হিসাবে ইউজ করবো। কিভাবে করব সেটা হচ্ছে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। তারপরে এই টোটালটা সিলেক্ট করে এখানে কি করব, আমরা হচ্ছে মেক মাস্ক। তো মাস্ক করবো। তো মাস্ক করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে ফন্ট গুলো আছে সবগুলাকে ধরে আমরা কি করে নিই, এক্সপ্যান্ড করে নিই। আচ্ছা, কন্ট্রোল এক্স দিয়ে আমরা ইমেজটা কেটে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফন্ট গুলাকে এক্সপ্যান্ড করে নিব। তো টোটালটাকে ধরে আমরা কি করে নিচ্ছি, এক্সপ্যান্ড করে মানে করে নিচ্ছি। তো এক্সপ্যান্ড করার পরে টোটালটা, আচ্ছা টোটালটাকে ধরে আমরা হচ্ছে গ্রুপ করে নিই, একটা গ্রুপ বানাই নিলাম। তো গ্রুপ বানানোর পরে আমরা কি করলাম, এটাকে ক্লিপিং মাস্ক মানে মাস্ক করলাম। তো করার পরে যেটা করবো সেটা হচ্ছে আমরা এটা তুলে দিব, মানে ক্লিপ যেটা সেটা তুলে দিয়ে এটা আমাদের পাশের যে থাম্বনেল আছে এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিব। ঠিক আছে, কন্ট্রোল ভি দিলাম। যেমন এখানে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে যে এটা একটা ইফেক্ট চলে আসছে। এটা আপনারা বড় আপনাদের কাজ। আর তাইলে কি করতে পারেন, এই ইফেক্টটাকে ধরে
আপনারা এটার অপাসিটি কমাই দিতে পারেন, হালকা পাতলা একটু অপাসিটি কমাই দিতে পারেন যদি চান আর কি, এটা ধরেন আপনাদের ইচ্ছা, আপনারা অনেক কিছু করতে পারেন। তো এইটা হচ্ছে মেন ব্যাপার যে দেখেন আমাদের এখানে একটা গ্রাম যেটা চলে আসছে, বোঝা গেল কোশ্চিন আছে কারো? ভাইয়া গান মানে গান যেটা জিনিসটা ডাউনলোড ওটা PNG ফাইল হতে হবে? পিএনজি ফাইল হতে হবে, কারণ হচ্ছে কি আমার যে হোয়াইট এরিয়া গুলো ট্রান্সপারেন্ট। এখন এই ডিজাইনটা যদি আমরা টি শার্টে বসাই, তাহলে আমাদের ধরেন যে টি শার্টে বসানোর পরে আমাদের ডিজাইনটা দেখতে কেমন হবে, তো সেটা একটু দেখি আমরা। ধরেন যে অনেকটা এমন হবে দেখতে, দেখা যাচ্ছে? তো দেখা যায় ভাইয়া, শোনা যায়। তো এটা হচ্ছে গান। তাহলে আমরা যেটা দেখলাম সবাই বুঝতে পারছি, জি। এই হচ্ছে ব্যাপার, আমরা আশা করি বুঝতে পারলাম। তো ঠিক আছে, এরপর আমরা আসি হচ্ছে যে আমাদের মোটামুটি টেক্সট সম্পর্কে একটা আইডিয়া পেলাম। তো এরপর আসি যখন আমরা ইয়েতে যাব, যখন আমরা ধরেন এরপর আমরা যে ডিজাইন গুলো দেখবো ইমেজ রিলেটেড, তো এই ডিজাইন দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে কোনো ইমেজ নিয়ে আসবো কিভাবে ইলাস্ট্রেটর, অথবা যে কোনো ইমেজ নিয়ে আমরা ইলাস্ট্রেটরে কাজ করবো কিভাবে, সেটা আসলে জানতে হবে। তো সেটা জানার জন্য আমাদের যেটা করতে হবে, কিছু অপশন সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো সেটা আমরা একটু দেখি। তো আমাদের ইমেজ ট্রেস দেখতে হলে আগে কিছু বেসিক জিনিসপত্র একটু দেখি। তো ইমেজ ট্রেস জিনিসটা কি আসলে, সেটা সম্পর্কে একটু আইডিয়াটা থাকা দরকার সবারই। ওকে, তো আমরা ইমেজ ট্রেস দেখার জন্য এগুলো সব কেটে দিয়েছিলাম, আমাদের আর দরকার নেই। ইমেজ ট্রেস দেখার জন্য আমরা এমন একটা ইমেজ নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন একটা নর্মাল ইমেজ, এই জায়গা থেকে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে একটা ধরেন একটা নর্মাল ইমেজ, মানে জেপিইজি ইমেজ। তো এই ইমেজটাকে আমরা কি করতে যাচ্ছি, এটা কিসে আছে, এটা পিক্সেলে আছে, বুঝতে পারছি? মানে রেস্টার ইমেজ যেটাকে বলা হয়। তো আমাদের কাজ যেটা, ধরেন আমরা যখন ডিজাইন করতে যাবো, যে কোনো ইমেজ নিয়ে কোনো ডিজাইন অথবা কাজ করতে যাবো, তো আমাদের কাজ হচ্ছে কি, আমরা হচ্ছে ওটাকে অবশ্যই ইমেজ আকারে রাখবো না, আমরা যেটা চেষ্টা করবো যে বেস্ট রেজাল্টটা পাওয়ার চেষ্টা করবো। তো যদি বেস্ট রেজাল্ট পেতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই জিনিসটাকে ধরে, আমাদের এই ইমেজটাকে ধরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভেক্টর করতে হবে। তো ভেক্টর, যেগুলো ইমেজকে ধরে ভেক্টর করার যে ওয়ে, সেটা কি মানে ইমেজ এর মাধ্যমে আমরা করে থাকি। বুঝতে পারলাম কথাটা? দেখেন এটা যেটা ইমেজ আকারে আছে, তো আমরা যখন এটাকে ধরে সিলেক্ট করতেছি, এটা ইমেজ আকারে আছে। তো আমাদের ফার্স্ট কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইমেজটাকে ট্রেস করতে হবে। তো ট্রেস করার জিনিস একটু খেয়াল রাখবেন। তো প্রথম কাজ যেটা, আমরা কোনো ইমেজ যখন ট্রেস করতে যাব, তো তখন আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে এটার রেজুলেশন কত। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা রেজুলেশন কত, 600 পিপিআই। তো 600 পিপিআই এটা কোনো নর্মাল রেজুলেশন না। প্রিন্টের জন্য আমরা বলছিলাম হচ্ছে প্রিন্টের জন্য আমরা কত রেজুলেশন নিয়ে থাকি, 300 পিপিআই, 300 পিপিআই নিয়ে আমরা কাজ করি। কিন্তু আমরা যখন কোনো কোনো ধরেন যে কোনো ডিজাইন করতে যাবো, তো রেজুলেশন যখন বেশি থাকবে কোনো ইমেজের, তখন ওটা ট্রেস করলে আমরা তার ডিটেলসটাও বেশি পাবো। বুঝতে পারলাম কথাটা? তার জন্য আমরা চেষ্টা সবসময় যেটা করবো সেটা হচ্ছে যে রেজুলেশন বেশি রাখা, যেগুলো ট্রেস মানে আমরা ট্রেস করতে যাবো। তো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমরা ট্রেস করতে যাচ্ছি, তো রেজুলেশন বেশি রাখার চেষ্টা করবো। ট্রেস করবো কিভাবে, যে কোন একটা ইমেজ ধরে ইমেজ ট্রেস যে অপশনটা আছে এখানে ক্লিক করলে ধরেন হচ্ছে একটা ডায়লগ বক্স আমাদের সামনে ওপেন হবে। তো ডায়লগ বক্স যেটা বলতেছে যে ট্রেসিং মে প্রসিড স্লোলি উইথ দিস লার্জ ইমেজ, উড ইউ লাইক টু কন্টিনিউ। তো এটা ঠিক আছে। আর নিচে যেটা নোট আছে সেটা কি, টু রিডিউস দ্য ইমেজ সাইজ, কি বলছে, টু রিডিউস দ্য ইমেজ সাইজ রেস্টারাইজ টু এ লোয়ার রেজুলেশন ইউজিং অবজেক্ট রেস্টারাইজ যে অপশন আছে, এটা থেকে আমরা যদি রেস্টারাইজ করি তাহলে আমরা কি করতে পারবো, ইমেজের সাইজ রিডিউস করতে পারবো। এটা আমাদের ইলাস্ট্রেটর বলতেছে যে আমরা এটা করলে মানে খুব আগের থেকে তাড়াতাড়ি কাজটা করতে পারবো। তবে এখানে কিছু প্রবলেম আছে, প্রবলেমটা আমরা ধীরে ধীরে দেখি। যে ইলাস্ট্রেটর যেটা বলতেছে যে ইলাস্ট্রেটরকে ফলো করলে কি প্রবলেমটা হবে। তো আপাতত আমরা যদি ওকে দিই, তাহলে দেখবেন যে খুবই তাড়াতাড়ি কিছু একটা হয়ে আমাদের ইমেজ ট্রেসটা দেখাচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ট্রেসিং রেজাল্ট। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আপনার ট্রেসিং রেজাল্ট, এটা ডিফল্ট রেজাল্ট। তো এখানে কিছু দেখবেন যে এখানে অনেক ছোট ছোট যে অনেক কিছু আছে এখানে। তো এগুলো হচ্ছে ধরেন যে প্রবলেম, তো এই প্রবলেম গুলো সলভ করা যাবে কিভাবে আমরা দেখতেছি ধীরে ধীরে। তবে এটার আর একটা কাজ করি, আমরা ট্রেস করার আগে যে অরিজিনাল ইমেজের একটা কপি নিয়ে রাখি, কন্ট্রোল-C, তারপর আমরা ইমেজটা ট্রেস করি। ওকে, ইমেজটা ট্রেস হয়ে গেল। এখন আমরা যে কন্ট্রোল-C দিয়ে যেটা কপি করে রাখছি, এটা হচ্ছে কন্ট্রোল-F দিই, এটা হচ্ছে উপরে কি হলো, পেস্ট হলো। এখানে কিছু থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই থাম্বনেল গুলাকে আমরা বড় করে ফেলি, তাহলে দেখতে সুবিধা হবে। যে অপশন প্যানেল থেকে আমরা কি করতেছি, এটা ধরেন 70 দেখি। তো যেটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে একটা হচ্ছে ট্রেসিং রেজাল্ট নিচেরটা, আর উপরে আমরা পেস্ট করলাম। তো ইলাস্ট্রেটর আমাদের যেটা বলছিল সেটা হচ্ছে যে যদি আমাদের তাড়াতাড়ি কাজ করতে হয় তাহলে রেস্টারাইজ করে নিতে, অপশন থেকে যেটা করবো, অপশন রেস্টারাইজ, এই জায়গা থেকে আমরা আমাদের রেজুলেশন কমাইতে পারি। সাপোজ আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি কাজ করতে আর স্ক্রিনের জন্য কাজ করতে, সাপোজ আমরা কি করতে পারি, 72 পিপিআই করে আমরা হচ্ছে আমাদের কালার মোড গ্রেস্কেল করতে পারি, কারণ এখানে আমাদের তেমন কোনো কালার নাই। করে যদি আমরা নিচে একটু দেখবো যে আর্ট অপটিমাইজড অপশনটা, তো আর্ট অপটিমাইজ যেটা করে সেটা হচ্ছে আমার যদি আর্ট থাকে তাহলে আমরা আর্ট অপটিমাইজ করবো। আর যদি আমাদের সেটা ফন্ট টাইপের কিছু থাকে
তো তাহলে আমরা কি করতে পারি, তাহলে যে ফন্ট অপটিমাইজ করতে পারি। তো আপাতত আমরা আর্ট অপটিমাইজ করে ওকে দিই। তো ওকে দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের আলাদা মানে উপরের ভার্সন। এটাকে যদি আমরা ট্রেস করি এখন, দেখেন দুটার মধ্যে পার্থক্য কি। তো আপনাদের কাছে এটা দেখে ভালো লাগতে পারে, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে কি, ধরেন এটা অফ করি অন করি, যে আমার আগে যখন আমার রেজলিউশন ছিল 600, তখন আমি অনেক ডিটেলস পাইলাম। কিন্তু আমার যখন রেজলিউশন 72, তখন আমার ডিটেলসটা তেমন নাই, বা অনেক কিছু মিসিং। বুঝতে পারলাম? তো তার জন্য আমাদের যেটা করতে হবে, অলওয়েজ সবসময় আমরা যেটা করবো, হাই রেজলিউশন নিয়ে কাজ করার চেষ্টা করবো। বোঝা গেল কথাটা? জি ভাইয়া। তো ঠিক আছে, এটা গেল ফার্স্টে। তো আমরা এটাকে রাখি। তো আর একটা মানে এটাকে এখানেই রাখি। তো আমরা একটা নিউ লেয়ার নিই উপরে, নিউ লেয়ারে লেয়ার নিয়ে আসবো। এটা আপাতত এখানে রাখি। তো রেখে আমরা এখন যেটা করব সেটা কি, আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করতে চেষ্টা করবো। আপাতত এটা অফ করে আমরা নিচেরটা নিয়ে কাজ করি। তো আমরা ট্রেস করলাম, ঠিক আছে, তবে এটা ডিফল্ট ট্রেস। তো ট্রেসের আরো অপশন আছে, তো এগুলা নিয়ে কাজ করবো কিভাবে? তো এগুলা নিয়ে কাজ করতে আমাদের ট্রেস ডায়লগ বক্স ওপেন করতে হবে। তো ডায়লগ বক্স আমরা কোথায় পাবো? উইন্ডো থেকে আপনারা যদি একটু নিচের দিকে আসেন, উইন্ডো থেকে যদি নিচের দিকে আসেন, তাহলে ইমেজ ট্রেস অপশন পাবেন। তবে আপনারা ইমেজ ট্রেস করার পরে এখানে ইমেজ ট্রেসের একটা পাবেন। তো এই জায়গায় আমরা দিলে এখানে ইমেজ ট্রেসটা আসবে, মানে ইমেজ ট্রেসের আমাদের ডায়লগ বক্স ওপেন হবে। তো এই জায়গায় অনেকগুলো অপশন আছে, তো এইগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলাপ আলোচনা করবো। তো প্রথমে আমাদের যেটা কাজ সেটা কি, সেটা হচ্ছে আমরা দেখবো যে আমাদের এখানে যে কোনটা অ্যাপ্লাই হচ্ছে, যে মুড। তো মুডে আমরা দেখছি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। তো টোটাল আমাদের মুড আছে তিনটা, একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, গ্রে স্কেল, কালার। আমাদের এখন ব্ল্যাক এন্ড হোয়াইট দরকার, গ্রে স্কেল দরকার নেই। ঠিক আছে, আর কি? তো ঠিক আছে, এবার ভিউতে এসে আমরা ট্রেসিং রেজাল্ট দেখতেছি। আমরা যদি চাই যে সোর্স আর ট্রেসিং রেজাল্টের মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা সোর্সে যে সোর্সটা দেখতে পাবো। যেমন এখানে সোর্সটা দেখতে পাচ্ছি, আর ট্রেসিং রেজাল্ট দিলে আমরা ট্রেসিং রেজাল্টটা দেখতে পাবো। এছাড়াও কি কি আছে, যে ট্রেসিং রেজাল্ট উইথ আউটলাইন, যে আমাদের এই আউটলাইনের সাথে ট্রেসিং রেজাল্টের মধ্যে কি সম্পর্ক, কি পার্থক্য সেটা। আর চাইলে শুধু জাস্ট আউটলাইনও দেখতে পারি, এখানে যেমন দেখতেছি আউটলাইন উইথ সোর্স ইমেজ, এটাও দেখতে পাচ্ছি। আর মেনলি হচ্ছে এটা। তবে ইজি ওয়ে হচ্ছে যেটা, সেটা আমার ট্রেসিং রেজাল্ট আর অরিজিনাল ইমেজের মধ্যে পার্থক্য থেকে, সেটা হচ্ছে আপনারা এখানে প্রেস করে হোল্ড করে রাখবেন। তাহলে আমরা কি পাচ্ছি, একবার এই দুইটাই দেখতে পাচ্ছি, সোর্স ইমেজ আর ট্রেসিং রেজাল্ট দুইটা একসাথে, যে কতটুকু এটা ম্যাচ করবে। আচ্ছা, ঠিক আছে। তো এইবার আমাদের যেটা আমরা আসলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই আমাদের যে সিলেকশনটা, এটাকে আরো ভালো মতো ধরেন কাজ করতে চাচ্ছি এটা নিয়ে। যেমন এখানে কিছু গার্বেজ দেখতেছি, অথবা আমাদের সিলেকশনটা আছে, এটা কিভাবে আরো ঠিক করা যায়। তো করার জন্য কিছু অপশন আছে। তো প্রথম অপশন যেটা, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা, সেটা হচ্ছে থ্রেশহোল্ড। তো থ্রেশহোল্ডের কাজ কি দেখেন। থ্রেশহোল্ডের কাজ হচ্ছে যে এটা লেভেল নিয়ে কাজ করে। লেভেল হচ্ছে এক একটা ধরেন পয়েন্ট, এক একটা পয়েন্ট। এখন আমরা যদি এই পয়েন্ট গুলাকে ছোট করি, সাপোজ সাপোজ আমার পয়েন্ট কত আছে, এখন 60 আছে। তো এই 60 পয়েন্টের কাজ যেতে হবে, দেখতেছেন অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো এই 60 পয়েন্ট থ্রেশহোল্ডের ভ্যালু 64, মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে 0 থেকে 64 পর্যন্ত যেসব পয়েন্ট থাকবে এগুলো সব ব্ল্যাক কালার দেখাবে। আর 64 থেকে কত, টোটাল আছে 256, 0 থেকে 255। তো 64 থেকে 255 পর্যন্ত যেগুলো আছে এগুলো সব হোয়াইট দেখাবে। তো যেমন এখানে দেখতেছেন। তারপর আমি যদি 0 মানে 5 অথবা খুবই লো করে দিই, দেখতেছেন যে যেগুলা ধরেন একদম পিওর ব্ল্যাক ছাড়া সবকিছু হোয়াইট হয়ে যাবে। এখানে যেটা দেখতেছেন পিওর ব্ল্যাক ছাড়া সবকিছু হোয়াইট হয়ে গেছে। এবার যদি আমরা মানে ফুল করে দিই, তাহলে দেখতেছেন কি পিওর হোয়াইট ছাড়া সবকিছু ব্ল্যাক। এটার মানে হচ্ছে এটা। তো আমাদের এই জায়গায় কাজ যেটা, সেটা হচ্ছে আমরা চাচ্ছি কত করতে, আমরা চাচ্ছি মোটামুটি একটা ভালো একটা পজিশনে আনতে। দেখি এখানে, এটা জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখবেন, ছোট বড় করে দেখবেন। মোটামুটি আমরা 70-এর মতো করতে পারি। তো 70-এর মতো করে দেখতেছি, এখানে দেখেন অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট দুইটা পয়েন্ট আছে এখানে, এই একটা আর এই একটা। আর বাদ বাকি অনেক কিছু দেখেন একদম আগের থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো এই দুইটা এখন যদি আপনাদের মনে হয় যে ভাইয়া এটা কিভাবে ঠিক করবো, তো এরপরে আমাদের যেটা দিতে হবে, অ্যাডভান্সে দিতে হবে। তো অ্যাডভান্স আমাদের ফার্স্ট অপশন হচ্ছে পাথ। তো পাথের কাজ যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি পাথ বাড়াই দিই, তাহলে হচ্ছে আমাদের ইমেজটা যেমন ছিল ঠিক তেমন রাখার চেষ্টা করবি, মানে বেশি পাথ মোর ডিটেলস আনার চেষ্টা করবি। আমরা পাথ অবশ্যই বেশি রাখার চেষ্টা করবো, তাহলে আমরা ডিটেলসটা বেশি পাবো সবসময়। আর যদি ধরেন যে আমার মনে হয় যে না, আমার ইমেজের এত এক্সাক্ট এমনই হওয়ার দরকার নাই, তাহলে আমরা পাথটা কমাই দিব। আর নয়েজের কাজ যেটা, নয়েজের কাজ হচ্ছে যে এই কাজটা। তো নয়েজের কাজ যেটা, সেটা হচ্ছে যে যত পিক্সেল আমরা সেট করবো, ওই পিক্সেল থেকে কম যেগুলো থাকবে সেগুলো সব সরাই দিবে। সাপোজ আমরা 36 অ্যাপ্লাই করলাম, তারপরে দেখতেছি 36 হচ্ছে না, আরো আমরা যদি অ্যাপ্লাই করি বেশি বেশি। আচ্ছা, মোটামুটি যখন 50-র কাছে আসলাম, তখন দেখলাম যে দেখেন এগুলা চলে গেছে, মানে 50 পিক্সেলের থেকে ছোট যেগুলা সেগুলো সব সরাই দিছে। এই হচ্ছে আমাদের নয়েজের কাজ। এরপরে আরো কিছু অপশন আছে, মেথড। তো মেথডের অপশন কি, এটা এরকম লাগবে না যদিও বলে রাখি। তো মেথডের অপশন যেটা, সেটা হচ্ছে যে কয়েকটা যদি পাথ একসাথে থাকে, ওগুলো সব আলাদা আলাদা করে রাখবে। ঠিক আছে, মেথডের ফার্স্ট অপশন যেটা হচ্ছে অ্যাভয়েডিং বলা হয়। আর সেকেন্ড অপশন ওভারল্যাপিং। ওভারল্যাপিং যেটা করে,
সব একটার উপরে আর একটা সবকিছু রাখে, মানে ওভারল্যাপ করে রাখে, মার্চ করে রাখে, এগুলো সব সরানো যায় না। কিন্তু আমরা যদি ই করি যে অ্যাবার্টিং করে রাখি, তাহলে যেটা করতে পারবো সবকিছু আলাদা আলাদা ভাবে থাকবে, আমরা সরাতে যেতে পারবো এই ব্যাপার। তো অ্যাবার্টিং করলে আরেকটা সুবিধা আমরা হচ্ছে যে ইগনোর হোয়াইট আর একটা অপশন পাই। ইগনোর হোয়াইট দিলে আমাদের হোয়াইটটা ইগনোর করে ফেলবে ডিফল্ট, এটা আমাদের কিছু করতে হবে না, সে নিজেই ইগনোর করে দিবে, এছাড়া জাস্ট ব্ল্যাক অ্যাপ্লাই করবে। তো এই হচ্ছে ধরেন আমাদের ট্রেসিং গেল। তো ট্রেস করার পরে এটা এখন ট্রেস অবস্থাতে আছে, এটাই আমরা ভেক্টর করবো কিভাবে? ভেক্টর করার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপ্যান্ড দিয়ে দিবেন। আচ্ছা না, আমি বলতে চাচ্ছি এখানে যে স্পট গুলো ছিল এগুলো আমরা ডিলিট করতে পারতাম না এমনিতে ডিলিট অপশনে গিয়ে? আপনি এটাকে কয়েকটা স্পট সরাবেন, আপনি যখন কোনো ইমেজ নিয়ে আসবেন, অনেক থাকলে তখন তো সমস্যা। হ্যাঁ ঠিক। অনেকেই থাকে, আপনারা যখন দেখবো তখন বুঝতে পারবেন। তো এগুলা সরানোর এটা হচ্ছে ধরেন স্ট্যান্ডার্ড, মানে হ্যাঁ ঠিক। জানার। হ্যাঁ এটা ঠিক আছে। তো ঠিক আছে, আমরা কি করলাম এবার এক্সপ্যান্ড অনেক এক্সপ্যান্ড করলাম। করে দিলাম, তো আমাদের কাজ শেষ মোটামুটি, আমাদের এটা ট্রেস হয়ে গেল। তো ট্রেস হওয়ার পরে আপনারা দেখবেন এখানে একটাই অপশন আছে, যে দেখতে পাচ্ছি এটা। তো এইটা একটা অবস্থায় আছে। তো আমরা সাপোজ চাচ্ছি যে ভাইয়া বাটারফ্লাই, তো এটা আপনারা একটা দেখাচ্ছেন, আর একটা কই, আর একটা পার্ট কোথায়? তো আমরা করতে পারি এটা আর একটা পার্ট নেওয়ার জন্য যেটা করতে পারি, এটা আমরা আর একটা ওয়ে দেখি আর একটা পার্ট নেওয়ার জন্য। তো এই অপশনটা সিলেক্ট করে আমরা ট্রান্সফর্মে যাচ্ছি। এটা আপনারা রিফ্লেক্ট টুল দিয়ে করতে পারেন ইজিলি। জাস্ট আমি আর একটা সিস্টেম দেখাচ্ছি, হ্যাঁ এটা ট্রান্সফর্ম করে এটা ধরে আমরা ট্রান্সফর্ম থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্রান্সফর্ম অপশনে যাবো। অপশনে যে যাওয়ার আগে আমরা যেটা করবো, যে এটা কোন বরাবর এটা ধরেন আমি মুভ অথবা ট্রান্সফর্ম করতে যাচ্ছি, তো এটা রেফারেন্স পয়েন্টটা সেট করে নিতে হবে। আমরা রেফারেন্স পয়েন্ট সেট করলাম মিডিল বরাবর, মানে মিডিল, কিসের মিডিল? আমার রাইট সাইডের মিডিল, মানে এই বরাবর এটা রেফারেন্স থাকবে। রেফারেন্স থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্লিপ হরাইজন্টাল করে দিই। তাহলে ফ্লিপ হরাইজন্টাল করলে যেটা হবে সেটা তার অন্য পাশে চলে যাবে, যেমন এখানে দেখতে পাচ্ছি। তো ফ্লিপ হরাইজন্টাল করার আগে যেটা করবো সেটা কি, সেটা হচ্ছে কপি। হ্যাঁ এটার একটা কপি করে পেস্ট করে রেখে দিবি, তাহলে যেটা হয় সেটা ধরেন উপরে এটা থাকবে এই আর কি। তো দেখেন কি পর্যন্ত কোনো দুই সাইডে সুন্দর মতো চলে আসবে। বুঝতে পারলাম ব্যাপারটা? জি জি। ঠিক আছে, আমরা দুই সাইডে নিয়ে আসলাম খুব ভালোভাবে, কিন্তু মিডিল একটু ফাঁকা আছে। তো ফাঁকাটা আমরা মানে ই করার জন্য, ফাঁকাটা ঠিকঠাক করার জন্য যেটা করবো, আমরা হচ্ছে শিফট ধরে বেশি চলে যায়, আমরা জাস্ট অ্যারো কি প্রেস করে জাস্ট কাছাকাছি হ্যাঁ arrow দিয়ে। শিফট ধরে যেহেতু বেশি চলে যাচ্ছে কাছাকাছি আনার চেষ্টা করবো। তো দেখি, আচ্ছা মোটামুটি এরকম একটা পজিশন চলে আসছে। তো দুইটা আলাদা আলাদা অবস্থায় আছে। তো এখন দুইটাকে একটা শেপ বানানোর জন্য দুইটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডারে যাচ্ছি, শিফট এম, ইজিয়েস্ট ওয়ে যেটা সেটাই দেখতেছি। শিফট এম ধরে আমরা এই সাইডটা একসাথে করে দিলাম, মিডল বরাবর এই সাইডটা একসাথে করে দিলাম, আর কি নিচে এই দুটো একসাথে করে দিলাম, এই দুটো একসাথে। এখন আমাদের কি হয়ে গেল, এই টোটাল শেপটা একটা শেপ হয়ে গেল। বুঝতে পারলাম? তো এটা সুবিধাটা কি, মানে আমরা কোনো ইমেজ অথবা কোনো কিছু ভেক্টর কেন করি, এটা সুবিধাটা কি দেখেন। এইটা হচ্ছে আমার ডকুমেন্ট, ছোট্ট একটা ধরেন বাটারফ্লাই। এইটাকে আমি এখন যত বড়ই করি না কেন, এটা সবকিছু ঠিকঠাক থাকবে, আপনার আনবে না। সবকিছু ঠিকঠাক আকারে থাকবে, আর সমস্যা নেই। আমি যত বড় করি এটা সবসময় সেম ভাবে থাকবে। আর আরেকটা সুবিধা যেটা, সেটা হচ্ছে আমরা যে কোনো কালার এখন এটার উপরে অ্যাপ্লাই করতে পারবো। আমরা চাইলে ধরেন যে কোনো কালার এটা করতে পারি। তো এই হচ্ছে সুবিধা। তো মোটামুটি আমরা এভাবে ইনস্টেন্স অ্যাপ্লাই করতে পারি। আর ইনস্টেন্স করার পরে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি ডকুমেন্টে একটুই থাকে, ডকুমেন্টটা যদি একটু আমরা আরো সিম্পলিফাই করতে চাই, তাহলে সিম্পলিফাইয়ের মধ্যে যে আমরা এই ডকুমেন্টটাকে আরো মানে কাজ করতে পারি। দেখাই, তো এটা হচ্ছে সিম্পলিফাইড ডায়লগ বক্স, অনেক ছোট আকারে আছে। এই অপশনে ক্লিক করলে এভাবে বড় আকারে আসবে। তো বড় আকারে আসার পরে যেটা দেখবেন, এখানে কিছু কথা লেখা আছে যে আগে কেমন ছিল এখন কেমন হলো। তো এখানে আমি একটু ডিটেলসে দেখাই দিচ্ছি, কারণ এটা নিয়ে আর তেমন কোনো কথা বলা হবে না, শুধু মানে আগের পরে তো অনেক তাড়াতাড়ি কাজ করবো। তো এটা যেটা করে সেটা হচ্ছে কি, সেটা আপনাদের এখানে খেয়াল রাখবেন যে প্রিভিউ অন করলে বারবার ধরেন এই ডায়লগ বক্সটা দেখতে হবে, এই হচ্ছে সমস্যা। আচ্ছা আচ্ছা, তো এই জায়গায় যেটা পাবো সেটা হচ্ছে যে এখানে দুটা অপশন পাবো, একটা হচ্ছে সিম্পলিফাই কার্ভ, আর একটা হচ্ছে কি কর্নার পয়েন্ট অ্যাঙ্গেল থ্রেশহোল্ড। তো দুইটার কাজ কি, এটা ধরেন আমি নড়াই চড়াইলে বুঝতে পারি। যখন আমরা স্মুথ 0 ডিগ্রি করলাম, তাহলে দেখেন জিনিসটা কেমন হয় দেখতে। আচ্ছা, তো কেমন হলো, অনেক কিছু চেঞ্জ হয়ে গেল আমার টোটাল আমার বাটারফ্লাই অনেক চেঞ্জ হয়ে গেল। তো কিভাবে বুঝতেছি, এটা ধরেন আমরা কার যদি কমাই দিই, আচ্ছা কার যদি কমাই দেই তাহলে দেখতে পাবেন যে আমার কি কি পরিবর্তন হলো। যে অনেক কিছু, সাপোজ এই এরিয়াটাই আপনি খেয়াল করে দেখেন যে আমি প্রিভিউ অফ করি আর অন করি, যে এটা কি হয়ে যাচ্ছে, যে চেঞ্জ হচ্ছে। আমার আগের অরিজিনাল হালকা কম কম লাগতেছে। পাঁচ ছিল কয়টা, যেমন এখানে দেখতেছেন যে কত 6,900, আর বর্তমানে আছে কয়টা 426টা, মানে খুবই কমাই দিল। তো এই সিম্পলিফায়ার কাজ হচ্ছে এইটা, মানে আপনার যে কোনো কমপ্লেক্স শেপকে ধরে মডিফাই করে ঠিকঠাক করার চেষ্টা করি। যেমন আমরা এখানে দেখতেছি, এখন দেখেন অনেক স্মুথ রাউন্ড শেপ আমরা পাচ্ছি আগের থেকে। যেমন আমি কন্ট্রোল জেড দিই, এটা দেখেন, কন্ট্রোল শিফট জেড দিই, এটা দেখেন, দুটার মধ্যে পার্থক্য অনেক, মানে পাচ্ছি, অনেক স্মুথ শেপ পাচ্ছি।
তো এইভাবে আমরা ধরেন ট্রেসিং জিনিসটাকে অ্যাপ্লাই করে কাজকর্ম করতে পারি, যেমন এখানে দেখলেন। তারপরে আমরা ধরেন যদি চান কিছু স্ট্রোক অ্যাপ্লাই করতে, তো হালকা একটা স্ট্রোক অ্যাপ্লাই করতে পারেন, এই হালকা একটা দেখতে পাচ্ছেন এখানে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এভাবে আমাদের ইগুলা ঠিকঠাক এই ব্যবহার করতে পারি। আর আজকে ডিটেলসে আলাপ আলোচনা করলাম, আপনারা এগুলা একটু ট্রাই করে দেখবেন। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা যে এই ইনভেস্টর্স এর কাজে লাগাই আমরা হচ্ছে ধরেন ডিজাইন গুলা করার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।